শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। অল আউট লড়াইয়ের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ফের প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি থেকে জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না হলে কাঁথি, রেজিনগর সহ একাধিক জায়গায় তিনি নিজে কলকাঠি নাড়তে শুরু করবেন। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে জেলা নেতৃত্বকে এবং ভরতপুর বিধানসভার 2 নম্বর ব্লক সভাপতিকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন, জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ভরতপুরে এবং বড়াই কলকাঠি নাড়ছে, এগুলো দ্রুত বন্ধ করতে হবে। তিনি একই কাজ শুরু করলে কেউ আটকাতে পারবেন না। সামনেই রয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ। 26-এর নির্বাচনের আগে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলায় জেলায় চলছে প্রস্তুতি, সেই প্রস্তুতি মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রকাশ্য সভায় তৃণমূলের জেলা নেতৃত্ব ও তৃণমূলের একাংশকে নিশানা করে হুঁশিয়ারি দেওয়ায় ফের একবার অস্বস্তিতে পড়ল বহরমপুর তৃণমূল। প্রকাশ্যে সভা মঞ্চ থেকে তিনি বলেছেন, মানুষের আশীর্বাদে তিনি জয় পেয়েছেন। 43,383 মার্জিন রেখে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছেন। আজকে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে সব তৃণমূল প্রার্থীর থেকে বেশি ভোটে জয় নিয়ে বিধানসভায় আসবেন তিনি। তার হুঁশিয়ারি, যে যত বেশি বিরোধিতা করতে পারে কিন্তু তার মাত্রা যেন ছাড়িয়ে না যায়, তার পরিণতি খারাপ জায়গায় যাবে। তার মুখে শোনা গিয়েছে, রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে জড়াতে চান না। জ্বলন্ত প্রমাণ গতকাল মোহনমলের সামনে মিটিং এ দেখলাম, একটা যুব ব্যানারে 21শে জুলাইকে সার্থকতা এনে দেওয়ার জন্য, 21শে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মোহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল। কোথাকারও মাদারের সভাপতি সেখানে যায়নি, একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাঠি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দাঁড়িয়ে বসে আছে। গায়ে মানে না আপনি মরুন। আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। আমি শুরু করব, বেলডাঙ্গাতেও কলকাঠি নাড়তে আমি শুরু করব, রেজিনগরও কলকাঠি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা। আমি অনেক চেষ্টা করেছি, আর নয়। এই ভরতপুর বিধানসভা, একটু আগে আমাদের একজন কর্মী, বলিষ্ঠ কর্মী বলছিল, গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও, এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে 9টা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই 4 জন, এই সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি, বড়ুয়ার, ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি 43,383 মার্জিন নিয়ে জিতেছিলাম। এবং সবার আগে আমার বেলা 2টোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। বড়ুয়ার তো রাত্রি 10টা লেগে গেছিল, কাঁদির তো রাত্রি 8টা লেগে গেছিল,
খড়গ্রামেরও সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা 2টোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। আমি 43,383 মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্ম ফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের, তাকে 3 নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আগামী দিনে আমি এই সাগরের মাটিতে দাঁড়িয়ে বলছি, ডান দিকে কালু ভাই আছে, আমির আছে, সাধারণ অবমিত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে যতগুলো প্রার্থী কন্টেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব, বিধানসভায় যাব। যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি। 43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের, সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।